হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গত 10ই মার্চ আমরা আমাদের ডিজে সেটআপ নিয়ে চলে গেছিলাম বক্রেশ্বর। তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো। চলো। তো এখন আমরা পান্ডবেশ্বর ব্রিজে চললাম। এই যে তো যাই হোক, আমরা এখন চলে এসেছি বিয়েবাড়ি। আর হ্যাঁ, আমাদের আসতে একটু লেট হয়েছিল, কারণ আমাদের আসতে পান্ডবেশ্বর থেকে দুর্গাপুর আসতে হলে আমাদের তিনটে রেল লাইন পড়ে। ওই জন্য রেল লাইনে একটু টাইমটা নষ্ট হয়েছিল। তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি পুরোটা সেট করে নিলাম। সেটআপটা একদম রেডি করলাম। এই এখন সব কিছু রেডি চলছে, তারপর শুরু হবে। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এখন নাচানাচি শুরু হয়ে গেছে। আর এই যে সোমনাথ দা, এটা হচ্ছে রোহন দা, আর এটা ডিজে চান, আমাদের চান্দা। তো এখানে প্রোগ্রাম শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, শেষের দিকে ভিডিও আমার একদমই করতে পারিনি, কারণ পুরো অন্ধকার ছিল। ওই জন্য তাড়াতাড়ি, তারপর সময় অনেক হয়ে গেছিলো, ওই জন্য করা হয়নি। আর ওই যে আমাদের গাড়িটা আগে আছে। তো এখন আমরা চলে এসেছি পান্ডবেশ্বর এরিয়া মোড়। আর এখানে গাড়িটা একটু দাঁড় করালাম, কারণ এখন বাজে সকাল 5টা। তো এখানে একটু আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বো। এবার যাব ছাতাধাওড়া। তো চলো দেখতে দেখো। তো ওই ফিল্ড থেকে এখন আমি এই ফিল্ড চলে এসেছি। এখন বাজে প্রায় 5টা 36। তো এখানে প্যান্ডেলটা একবার দেখো, কত সুন্দর করেছে ডেকোরেশনটা, দারুণ করেছে। এখনো পর্যন্ত ঘুমটুম কোনো কিছুই হয়নি, রাতে বেরিয়েছি। তারপর দারুণ করেছে লাই না, দারুণ করেছে, দারুণ। চলো ভেতরটা একবার দেখাই। ভেতরটা, ভেতরটা ও বাহ, খুব সুন্দর করেছে। এখন মাল খালি করব, ঠিক আছে। আবার 4টে ফিল্ড আছে, ওই জানি না সন্ধ্যের দিকে এখানে আসতে পারবো কি না। ওই জন্য এই সকালে যেহেতু এই মালটা খালি করব, ওই জন্য এখন দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা আমি তখন পোস্ট করতে পারিনি, সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি। নিজের ছোট ভাই মনে করে আমার ক্ষমা করে দিও। যেহেতু কাজের অনেক চাপ ছিল, সেই জন্য আমি পোস্ট করতে পারিনি তখন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আজকের মতো বাই।